মার্ক অ্যান্ডারসন নামক এই ব্যক্তি সমুদ্রের গভীরে এমন কিছু দেখতে পায় যা দেখে সে হতভম্ব হয়ে গেছিল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সমুদ্রের গভীরে এমন আবেগময় অবিশ্বাস্যকর ঘটনা সে নিজের চোখে দেখতে পারবে তা কল্পনাও করেনি। সে একজন ডুবুরি হলেও তার বিশেষ কোনো সফলতা ছিল না, কিন্তু সমুদ্রের গভীরে সে এমন কিছু দেখতে পায় যা তাকে রাতারাতি ফেমাস করে তোলে। আপনার কল্পনাকেও হার মানাবে এই ঘটনা। কি হয়েছিল সমুদ্রের গভীরে সবকিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে। প্রথমেই বলে রাখি, ঘটনাটি জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। চলুন শুরু করা যাক। ঘটনাটি ব্রিটিশ কলম্বিয়ার এক সমুদ্রের গভীরের ঘটনা। সেপ্টেম্বরের অন্যান্য দিনগুলোর মতোই এবারের সেপ্টেম্বরও অ্যান্ডিস মার্ক নামক ডুবুরি একইভাবে যাচ্ছিল, কিন্তু সে ভাবতেও পারেনি এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হতে চলেছে। সমুদ্রের গভীরে গিয়ে সে সমুদ্রের গভীরে বসবাস করা বিভিন্ন প্রাণী এবং সেই পরিবেশের ছবি তুলছিল। সমুদ্রের গভীরে থাকা ছোট ছোট স্টারফিশ এবং ইউকাম্বার তার দৃষ্টি আকর্ষণ করে, তাই সে ছবি তোলার জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু তখনই সে বুঝতে পারে বড় কিছু সামনের দিকে এগিয়ে আসছে। সে ভেবেছিল হয়তো এটি চিল অথবা অটার, কিন্তু না, এটি ছিল একটি হোয়েলের বাচ্চা। কিন্তু সে এটি দেখে মোটেও অবাক হয়নি। তবে ঘটনা এখানেই শেষ নয়। বাচ্চাটি তার চারিপাশ দিয়ে ঘুরতে শুরু করে। এভাবে একবার রাউন্ড করার পর তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু মার্ক এটিকে খুব একটা পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু বাচ্চাটি আবারও মার্কের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার আশেপাশে ঘুরতে শুরু করে। এভাবে 4 থেকে 5 বার এইভাবে ঘুরতে দেখে মার্ক একেবারেই অবাক হয়ে যায়, কেননা এর আচরণ ছিল খুবই অদ্ভুত। তাদের প্রজাতির মধ্যে এই ধরনের আচরণ দেখা যায় না। আর এখানেই শেষ নয়, বাচ্চাটির সামনে কিছু একটা এগিয়ে আবারও মার্কের দিকে ঘুরে তাকায়। এভাবে বেশ কিছুক্ষণ মার্ক তার আচরণ লক্ষ্য করছিল, যা ছিল খুবই অদ্ভুত এবং রহস্যময়। শার্কের বাচ্চাটি আবারও মার্কের কিছুটা সামনে এগিয়ে আবার সে দূরে সরে যায় এবং বারবার মার্কের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। আসলে সে দেখছিল মার্ক তাকে অনুসরণ করে কিনা। মার্ক এবার কিছুটা ভয় পাচ্ছিল। সে তার নিঃশ্বাস বন্ধ করে তার ক্যামেরা চালু করে, কিন্তু প্রাণীটিকে দেখলে মনে হচ্ছিল সে মোটেও এই ক্যামেরা বের করা এবং ছবি তোলার বিষয়টি পছন্দ করছে না। সে আরেকবার মার্কের চারিপাশে ঘুরে কিছুটা মার্কের সামনে এগিয়ে আসে এবং তার ডানার সাহায্যে মার্কের শরীরে স্পর্শ করে। এরপর খুবই সাবধানতার সাথে এক পাশে সরে যায়। আর এই আচরণ সে কয়েকবার করে এবং প্রতিবার সে আগের তুলনায় মার্কের আরো বেশি কাছে আসতে থাকে। মনে হচ্ছিল সে মার্ককে কিছু বলতে চায়। এভাবে 5 থেকে 6 বার এই ঘটনা ঘটার পর বাচ্চাটি একটি নির্দিষ্ট দিকে সাঁতার কাটতে শুরু করে এবং বারবার পেছনের দিকে তাকায়। তখন মার্ক ভাবে গভীর সমুদ্রে একটি জংলি প্রাণীর এইভাবে পিছু করা কি ঠিক হবে? এটি বিপজ্জনক হতে পারে, এমনকি হতে পারে প্রাণঘাতী। তারপরও বাচ্চাটির এমন অদ্ভুত আচরণ এবং মায়া ভরা দৃষ্টি তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে। তার মনে হচ্ছিল এই বাচ্চাটি তাকে কিছু একটা বলতে চাচ্ছে কিংবা দেখাতে চাচ্ছে, তাই সে বাচ্চাটির পিছু নেয়। সে তার মেশিনের সাহায্যে দেখতে পায় ধীরে ধীরে তারা আরো গভীরে যাচ্ছে। সমুদ্রের উপরের অংশে আর সূর্যের আলোর উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না। তখন বাচ্চাটি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল আর দেখছিল লোকটি এখনো তাকে অনুসরণ করছে কিনা। এভাবে প্রায় 500 মিটার যাওয়ার পর তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে গভীরতা কম ছিল। হঠাৎ মার্ক দেখতে পায় বিশাল আকারের একটি প্রাপ্তবয়স্ক হ্যাম্পবার্গ হোয়েল শার্ক। মার্ক এই প্রাণীর কাছ থেকে অনেকটাই দূরে ছিল, তাই মনে হচ্ছিল এই শার্কের শরীরে ধূসর রঙের অদ্ভুত কিছু আটকে রয়েছে। এর সামনে যেতে মার্ক